শুভ সকাল বন্ধুরা, আবার এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজ সম্পূর্ণ ঘরোয়া ব্লগ। এই কোথায় যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রোজ বেড়ানো, আগে সংসার ধর্ম পালন করো, তারপর ঘুরতে যেও। তো দেখো বন্ধুরা, আজকে চিনির পরোটা করব। বেলে নিলাম রুটির মতো, বেলে ওর মধ্যে চিনি দিলাম, দিয়ে একটু জল হাত করে নিলাম, নিয়ে এইবার দেখো ওটাকে বেলে নিচ্ছি ভালো করে। নিয়ে আগে লেচিটা কেটে নিচ্ছি, একদম রোল করে নিয়ে তারপরে 4 ভাঁজ দিয়ে দিলাম, দিয়ে এইবার ওটাকে বেলে নেব। বেলতে হবে খুব সাবধানে, চিনি যেন বেরিয়ে না যায়। এই যে বন্ধুরা, আমার হয়ে গেছে। এইবার এইটাকে ভাজবো। খেতে যা লাগবে না বন্ধুরা, বিট গাজরের তরকারি দিয়ে মিষ্টি পরোটা, দারুণ লাগবে। তোমরা করে একবার খেয়েও দেখবে, দারুণ লাগে। এগুলো সব গুছিয়ে রেখে দিই, এগুলোর কাজ হয়ে গেছে। এরপর আবার দুপুরে কি করব তার কাজ, তা চলো ভেজে নিই ওটাকে। এই যে দিয়েছি চাটুটা, তার আগে পরোটা করেছি, দাদাকে পরোটা করে দিয়েছি। এ হয়ে গেছে। বাবা, বিট গাজরের তরকারি এত ভালো হয়েছে, সব উঠে গেছে। আমার জন্য আর একটু করব, আগে ওদের খাওয়া হয়ে যাক, তারপর আমি চা দিয়েও খেয়ে নিতে পারবো। তা বন্ধুরা, এই যে ছেলের জন্যে পরোটার তরকারি রাখলাম, আর আমি তো মিষ্টি পরোটাটা খাবো, ভেজে নিচ্ছি। চা দিয়ে ভীষণ ভালো লাগে খেতে, তোমরা করে খেয়ে দেখো। আজ আসি, দাদা বেরিয়ে গেল। এইবার ঘরদোরগুলো মুছে পরিষ্কার করে নিই, তাড়াতাড়ি করে মোছা হলে আবার স্নান করে তারপর আবার রান্না করব। একটু বাইরে বেরিয়েছিলাম, ওই জন্য শাড়িটা পরেছিলাম। এইবার মুছে টুছে নিয়ে স্নান করে রান্না বসাবো। ফ্রাইড রাইস হবে, এই যে গাজর, ডিম, কড়াইশুঁটি আর কিশমিশ, কাজু বাদাম দিয়ে সবের সময় আমরা ফ্রাইড রাইসটা খুব করি, তার কারণ এগুলো সব ভাতে দিয়ে খাওয়া যায়। তাই এই জন্য ওইগুলোকে ভাজলাম, ভেজে চিনি নুনটা দিয়ে রেখে দিলাম। এইবার মাংসটা করে নেবো। মাংসটা পেঁয়াজটা ভেজে নিলাম, পেঁয়াজের মধ্যে চিনি দিলে চিকেনটা একদম বরফ হয়ে গেছে, ফ্রিজ থেকে বার করে ফ্যানের মধ্যে রেখে দিয়েছিলাম। এই যে এবার মাংসটা নেব, 3.5 কেজি, আর একটু ভিনেগারও দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি ছেড়ে যায়। মাংসটা একটুখানি হাতটা এদিকে করা রইল, আর শুধু ওগুলো মেশাবো। আর এইখানে পেঁয়াজ ভাজার মধ্যে মাংসটা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে ভাজা চিকেন চিকেনটা মেরে নিয়ে তারপরে অন্য মশলা দেবো। আর এটা কষাই ভালো লাগে, আর যেহেতু ফ্রাইড রাইস দিয়ে খাবো, সেহেতু একটুখানি হলে ভালোই হয়। তাই জন্য এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আগে কষে নিই, তারপর ঢাকা দিয়ে কষে নেব। মাংসটা আজকে খুব ভালো কচি মনে হচ্ছে, মুরগির মাংসটা দেখেই বোঝা যাচ্ছে, তাই না? আর এই কচি মুরগির স্বাদ অতুলনীয়। আলুগুলো আগেই ভেজে রেখে দিয়েছি, মাংসটা কষে নিয়ে তারপরে ফ্রাইড রাইস করব। আর এখানে তো দেখতে পাচ্ছি গাজর, বিন, কড়াইশুঁটি এগুলোও ভেজে রেখে দিয়েছি, কিশমিশ, কাজু বাদাম সবই রেখে দিয়েছি, শুধু মেশানো বাকি। ভাতটাও হয়ে গেছে। আগে মাংসটা বসিয়ে দিই, তারপর ভাতের চালটাও এর মধ্যে দেবো, তা নাহলে আবার দিতে আবার মাংসটাকে দেখতে হবে তো। তাই জন্য তো বন্ধুরা একটু ঢাকাটা খুলে দেখে নিই। এই যে ঢাকাটা খুলে আবার নেড়ে চেড়ে দিলাম, যতক্ষণ জল বেরোয় ততক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি। আর এর মধ্যে আদা, জিরে,
বন্ধুরা ভাজাগুলো একদম ওর মধ্যে নুন চিনি দিয়ে রেখে দিলাম, আরও দিতে হবে। ওইটা দেবো ভাতের মধ্যে তেলে হলুদ নুন দিয়ে। আর এদিকে মাংসটা করছি, এই যে মশলাটা করে রেখেছি, রসুন, এই পেস্টটা এবার দেবো, আদা, চিকেনটা একটু ভেজে নিলে না চিকেনটা স্বাদ জিরে আছে সেইটা কি করবে। আর যে পেঁয়াজ রসুন যে দিয়ে দেবো, ভাজা তুলে যদি ওইটা পেস্ট করে দাও না, পুরো স্বাদ দ্বিগুণ মাত্রা বেড়ে যায়, ভীষণ খেতে ভালো লাগে। একদিন তোমরা করে দেখবে। তা এবার পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে আদাটা নিয়েছি ঢাকা দিয়ে 10 গ্রাম মতো আদা, পেস্টটা করেছিলাম বেশ অনেকটাই করেছি। তারপরে তোমার ওই জন্য 3 চামচ রসুন নিয়েছি, 4 কোয়া বড় 4 চামচ না একটু বড় চামচ গোলমরিচ চামচ চাইতে ওতে দিয়ে দিই। আর তোমার দেওয়ার পর কি করবো, আবার নেড়ে চেড়ে বন্ধুরা যে সাদা জিরে থাকে দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে তারপরে আবার বসিয়ে দেবো। দেখো, আর এই মাংসটা খেতে খুব ভালো লাগে, তোমরাও করবে। ভিনিগারে ভিজিয়ে রাখলে, আর তুমি যদি এইভাবে বাটনাটা তুমি যদি আগে করে নাও, এই আগে ভেজে নাও পেঁয়াজ রসুন, তারপরে এটাকে পেস্ট করে নাও, স্বাদটা ভীষণ ভালো হয়। এমনি তো বেরেস্তার মতো পেঁয়াজ ভাজা থাকবে, স্বাদটা দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়, জানো তো। আমি ওই ভাজা কিছুটা তুলে নিয়ে পেস্ট করে দিয়েছিলাম ওর সাথে, যেহেতু আদা তারপরে তোমার টমেটো আছে ওই জন্য রঙটা অতটা হয়নি। আর শুধু যদি পেস্ট করতে রঙটা দেখতে আরও সুন্দর হতো, একদম তোমার সেই কাশ্মীরি লঙ্কা রঙ দিলাম সেইরকম হয়। তা আলুটাও বন্ধুরা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষে নিচ্ছি। কষে নেওয়ার পর আমি জল দেবো, আবার ঢাকা দিয়ে বসিয়ে দেবো। ঢাকা দিয়ে বসিয়ে আমি একদম যখন দেখবো যে তেল ছেড়ে যাচ্ছে মশলার থেকে তখনই জল দেবো। বন্ধুরা রান্না নির্ভর করে কিন্তু কষার ওপর 75% নির্ভর করে, জানো। কষাটা যদি ভালো হয় না, তার মাংস রান্না ভালো হবে। যে কোনো রান্না তোমার কষা বাটনাটার গন্ধ যতক্ষণ বেরোবে, এটা একটা টিপসও বলতে পারো, বাটনার গন্ধ যতক্ষণ বেরোবে ততক্ষণ কিন্তু তোমাকে নেড়ে যেতে হবে, কষে যেতে হবে। যখন দেখবে বাটনা থেকে তেল ছেড়ে যাচ্ছে তখনই তুমি জল দেবে। আমার দেখো নুন দিয়ে বাটনা দিয়ে ছোটো চামচ আর একটু দিয়ে দেবো, আগে একটু নুন দিয়েছিলাম, এবার আর 2 চামচ আমার 3 চামচ যেটা আছে ছোটো চামচ, এই চামচে 2 চামচ নুন আমি দিয়ে দিলাম, দিয়ে এবার কষে নিলাম। ঠিক আছে, কষে টষে নিয়ে তারপরে কী করবো বলো তো, কষে নিয়ে তারপরে আমি করবো, জল দেবো, নুনটা একটুখানি মিশিয়ে নিয়ে এবার জল দেবো। তা বন্ধুরা রান্না গ্যাসটা সিম করে দিয়ে না করলে রান্না চাপা দিয়ে দেবো, ধৈর্য ধরে না করলে কিন্তু খেতে ভালো হয় না। আর তোমার রান্না যদি বাজে হয় সেই দিন তোমার নিজেরও এটা করে নেবো। ওটা তো জল দিয়ে বসিয়ে দিলাম, এইবার তোমাদের মশলাগুলো দেবো। ভাত কিন্তু আমি আজকে ভালো চালে করিনি, আমাদের যে খাওয়ার চাল আছে দুধের চাল, সেই দুধের চালেরই করেছি। এইবার কি করছি বলো তো, একটু করে চিনি নুন সরিয়ে দিচ্ছি, সামান্য করে চিনি নুন, আর তোমার ওই যে ভেজে রেখেছি ওইটা দিয়ে নাড়িয়ে নেবো। যেহেতু ঘরোয়া খাওয়ার আমি শুধু ঘি দেবো, আর কিছু দেবো না, গোলাপ জল আমি কিছু দেবো না। আর তোমার জায়ফল জয়িত্রীর গুঁড়ো একটু শেষে খাওয়ার আগে ওইটা হাঁড়িতে দিয়ে নেড়ে চেড়ে নেবো, তাহলেই গন্ধটা সুন্দর দিয়ে দিয়েছি। বন্ধুরা এবার মেশাচ্ছি সবগুলোকে, দেখো। আর আমার ছেলে এবার ভালো করে হাঁড়িটাকে জানো তো নাড়িয়ে নেই, বলে যে মা এটা করো, ফ্রাইড রাইসটা করো। ঘি ভাতের মতো করি, অত ভালো করে করি না। আর ভালো চালেরও করি, ভালো চালের করি অন্য সময়। তা আজকে গোলাপ জল দেবো, হঠাৎ মনে হলো যে করি। বন্ধুরা কেওড়া জল দেবে না, কেওড়া জল বেরোনো বিভিন্ন বিরিয়ানিতে দিলে ভালো, এতে আমি দিই না।
তা কাজের জন্য না রান্না বান্না অত ভালো করে করতে পারিনি। মাছের ঝোল ভাত, ডিমের ঝোল ভাত এইসব করতাম, তাড়াতাড়ি বেরোতাম। তার আগে তো দেখলে বোর্ড এইসব অনুষ্ঠান চতুর্দিকে যাওয়া, বিয়ে বাড়ি টাড়ি। তা অনেকদিন বাদে একটা সুন্দর রান্না দেখাতে হবে, তা না হলে কি তোমাদের ভালো লাগবে? তাই আজকে চিকেন কষা আলু দিয়ে, লাল লাল চিকেন কষা, একটু গ্রেভি আছে, আর কষা বলবো না, আলু দিয়ে গ্রেভিটা আগে রেখেছি, আর ফ্রাইড রাইস করেছি। এই হচ্ছে আজকের রান্না। তা আমার মানু পুচুর জন্য তুলে রেখেছি, আর ছেলের জন্য তুলে রাখলাম। এই দেখো, এই হচ্ছে আজকের রান্না। তোলা হয়ে গেছে সব আমার, করার পরেই বাটি বাটি করে সব তুলে নিই, নিয়ে তারপরে যেটুকু থাকে রাত্রিরে সেটা চাপা দিয়ে রেখে দিই। তার কারণ খাবে কখন তার ঠিক নেই, তো হয়তো আমি বেরিয়ে যাব তখন খাবে, হয়তো কি রোজই তাই হয়। তা এই জন্য বাটি বাটি তুলে একদম মানু পুচু পাপাইয়ের তিনজনেরই সব তুলে তুলে রেখে দিলাম। ঠিক আছে, দিয়ে টিয়ে তারপরে এবার আমার অন্য কাজ। আমার তো রাত্রে একটু আজকে বেরোতে হবে, বিয়ে বাড়ি আছে, একটু বিউটি পার্লারে যাব। বন্ধুরা, নিজেকেও তো আপডেট করতে হয়, যত বয়স বাড়ে যত চামড়ায় ট্যান এসে যায়, জানো তো। তাই মাঝে মাঝে একটুখানি নিজেকেও আপডেট করতে লাগে, বিশেষ করে বিয়ে বাড়ি গেলে। তা গেলাম মুন্নির কাছে আমি নিয়ে বন্ধুরা একটু বিউটি পার্লারে গেলাম। 2-3 মাস অন্তর একটা করে ফুট ম্যাসেজ মুন্নির বিউটি পার্লারে। আজকে মুন্নি বললো প্রচণ্ড তোমার ট্যান পড়ে গেছে, অনেকদিন বাদে এসছো, তা তুমি একটুখানি রিটার্ন ম্যাসেজটা করো। তা ঠিক আছে, তাই করলাম, রিটার্ন ম্যাসেজই করলাম। দেখো, মনে হচ্ছে ভূত না, ভূত পেতনি মনে হচ্ছে না। তা আমার এত ধৈর্য কম, আমার ভালো লাগে না, দূর বাবা, ওই অতক্ষণ ধরে বসে থাকা আর ছটফট করি। আর মুন্নি বলে তোমার ধৈর্য কম, তুমি একটু বসতে পারো না। তার এইসব করলাম, একটু বিউটি পার্লারে গেলাম, দিয়ে এইসব করলাম, করে টোরে তারপরে বাড়ি এসে গাটা ধুলাম। ওতে মুখে সাবান টাবান দিতে পারবো না, তো আজকে রিটার্ন মেসেজ করেছে। তা মুড়ি চানাচুর, আর ছেলে মুড়ি চানাচুর, ছেলে কোনো মুড়ি খাওয়ার পাস নেই, ও মুড়ি খায় না, তাই ও বিস্কুট নিলাম আর লিকার চা করলাম। দাদা এসে গেছে, আমি তো হুটপাট করে আসছি, এসে কাজিয়ে সন্ধ্যেটা দিয়ে মুড়ি নিয়ে বসেছি বন্ধুরা। তা বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাক বন্ধুরা, আজ তাহলে আসি। আগামীকাল আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য তোমাদের কাছে বিদায় নিলাম। আজ তো পুরো ঘরের কাজ দেখালাম, রান্না খাওয়া। তোমাদের কেমন লেগেছে তোমরা জানিও, অনেকেই বলেছো যে বাড়ির কাজ দেখাতে। নমস্কার, তোমরা ভালো থেকো, আর আমার ব্লগটা বেশি বেশি করে দেখো। আজ তাহলে আসি।